অনেক বড় বড় পদে আল্লাহ নিয়ে গেছেন, অনেক বড় বড় সরকারি কর্মকর্তা আছে, ব্যক্তিগতভাবে আমি চিনি, অনেক বড় বড় কর্মকর্তা আছেন, এক পয়সা জীবনে করে দিন 2 নম্বর পথে কামান নাই। আল্লাহ এরকম বহু বান্দা এখনো আছে, পরিমাণে কম, এই সংখ্যাটা বাড়াতে হবে, সেটাই আমাদের দায়িত্ব। মুশকিল হলো আশপাশের লোকজন, সমস্যা হলো আশেপাশের লোকজন। আপনি সৎ থাকতে চাইবেন, অন্য সবার কথা বাদ দেন, আপনার বাপ মাই বলবে বাবা এভাবে কি দুনিয়া চলে রে বাপ, অমুকের ছেলে দেখোস না বাজারে জমি রাখছে, ক্ষেত খামার সব কিনে ফেলাইতেছে, হ্যাঁ, দোতলা করার পর 3 তলার জন্য রড বাইর করে দিছে, দেখোস না। এসব কে বলে? নিজের মা বাপ বলে। এই জন্য মা বাপকে নিয়ে তাদের সাথে বেয়াদবি করা যাবে না। পায়ের কাছে বসে চোখের পানি ফেলে একটু মা বাপকে বলবেন, মা গোটা দেশ কিনে ফেললাম, দিন শেষে জাহান্নাম আমার ফয়সালা হলো, এই দেশ যেটা কিনে ফেলছি এটা নিয়ে তো যেতে পারবো না মা। ওই কাপড়ের কাপড়, ওখানে পকেটও নেই, কাপড়ের কাপড়ে কি নেই, পকেটও নাই যে কিছু নিয়ে যাব মা। কিসের জন্য? আমি অবৈধ উপার্জন করবো, নাতিপোতারা ভাবসাব নিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াবে, আর মুগুর আমার পিঠের উপরে পড়বে। এর চাইতে বড় গাধা, এর চাইতে বড় বেকুব আর নির্বোধ আল্লাহর জমিন আর কে আছে? মা বাপকে বুঝাতে হবে, মা বাপকে বুঝাতে হবে অবৈধ উপার্জনে স্বাদ আছে, বুঝি। খুব আলিশান গাড়ি নিয়ে, বাড়ি নিয়ে, চকচকা ভাবসাব ধরতে ভালোই লাগে, বুঝি, কিন্তু এটার একটা জ্বালা আছে। জ্বালাটা কি জানেন? জ্বালাটা হইল সবাই যখন আপনারা বলে হাজী সাহেব এত টাকা মাহফিলের জন্য দিয়েছেন, বলেন মারহাবা, সবাই বলে নারায়ে তাকবীর, এসব যখন বলে না, হাজী সাহেব তলে তলে তখন চিন্তা করে, হায় রে কত মানুষের রক্ত চুষায় নেই, টাকা আমি দিছি, আমি জানি। তোরা আমারে নারায়ে তাকবীর আর মারহাবা দেস, আমি তো দিন শেষে 3 চোর আর গমচোর। ভাইরা আমার, ঠিক ঠিক জোরে জোরে বলতেছেন, মনে হচ্ছে আমরা সব ফেরেশতা। ভাইরা আমার, যে যেখানে চান্স পাচ্ছে, আপনি হয়তো 3 চুরি গমচুরি করেন না, কারণ এটা সুযোগই আপনার জীবনে আসেনি, আপনি আপনার জায়গা থেকে করছেন, আমি আমার জায়গা থেকে করছি। আসুন আমরা শপথ করি, আমরা সততার পথে চলবো ইনশাআল্লাহ। মুশকিল হলো যে বললাম, সততার পথে চলতে গেলে আপনার বউ বলবে তোমার সংসার করা যায়, আশপাশে দেখো না কিছু মানুষ কেমনে চলে, আপনার বাপ মা, আপনার ভাই বোন, আপনার আশপাশে সবাই বাধা দিবে। এই জন্য প্রথম কথা হলো, পৃথিবী উল্টে যাবে, আমি অন্যায় করব না। আমার খুব বেশি গোশ ভাত খাওয়ার দরকার নাই, অল্প অল্প ডাইল ভাত খাবো। মনে রাখেন, কিছু লোক আছে কোন রকম কুড়ের ঘরে থাকে, আমি এরকম বহু লোককে ঢাকা শহরে দেখছি, যে একটা টিন শেড বাড়ি আছে, বেচারা বিল্ডিং করতে পারে নাই, কম দামে জায়গা পাইছে, একসময় কিনছে, টিন শেড বাড়ি করে আছে, অনেক বড় সরকারি কর্মকর্তা ছিল এর মধ্যে আছে, অথচ তার সহকর্মীরা অনেকে আছে ইয়া বড় বড় বিল্ডিং একটার পরে 5টা হাঁকায় বসে আছে, 4-5টা বাড়ির মালিক ঢাকা শহরে। তো আমি এই লোকগুলোর সাথে প্রায় যাই, মিশি, একটু কথা বলি, আড্ডা মারি, গল্প করি, চা খাই তাদের বাসায়, একটু বোঝার চেষ্টা করি তাদের মেন্টালিটি, দেখি এই লোকগুলো সুখের সাগরে হাবুডুবু খাচ্ছে। সাগরে তো আর হাবুডুবু খায় তো মানুষ কষ্টে, মানে সুখের সাগরে ভাসছে তারা। কেন? কারণ মনে রাখবেন, অবৈধ কাজ, অবৈধ উপার্জন যখন মানুষ করে, দেখতে আপনার দূর থেকে মনে হবে আরে কত সুখে আছে, ভেতর থেকে অপরাধ বোধের অদৃশ্য একটা জ্বালা আছে, একটা যন্ত্রণা আছে, একটা কামড় আছে, কামড় বুঝেননি?